মোহাম্মদ বলে আমার শরীরে বৃষ্টির মতন পাথর পড়তেছে, আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে, পাথরের আঘাতে আমার শরীর থেকে রক্ত বাহির হয়। কিতাবের মধ্যে লিখেছে শরীর থেকে রক্ত পড়তে 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 গড়াইতে গড়াইতে পায়ের ওখানে যে পায়ের সাথে আর জুতার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা জানি কিন্তু রক্তটা আঠালো হইল, রক্ত আঘাতের কারণে রক্ত ধরতে ধরতে পায়ের কাছে জুতার সাথে আমার পা একত্র হয়ে যায়, জুতার আর সরানো যায় না। এই কষ্টকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহর বন্ধু, আল্লাহ আর সহ্য করতে পারে না আপনার গায়ের রক্ত মুবারক। ও নবী, আপনি আবেদন করে একটু বলেন, আপনি যদি বলেন এই যে পাহাড়ের ফেরেশতা আছে, এই পাহাড়ের ফেরেশতা তাদেরকে ধরে চিরদিনের জন্য চিরজীবনের জন্য বিদায় করে দেবে, পিষে ফেলবে, দুই পাহাড়ের মাঝখানে যে এক মাস শেষ করে দেবে, আপনি আবেদন করেন। রহমতের কবি পাগার কবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, ওরা আমি মুহাম্মদকে চেনে নাই, আমার আরবের মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমার আপনজন কেউ নাই, ওরা আমি মুহাম্মদকে চেনে না। যদি চিন্ত আমার কথা মেনে নিত, না না, মেরো না, মেরো না, মেরো না, এরা আমাকে মানছে, ঈমান আনে নাই, কিন্তু এদের সন্তানের দিন ঈমান